হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড। আবারও হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে একটি নতুন রেসিপি নিয়ে। অত্যন্ত পুরনো দিনের রান্নার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন তাহলে কি করব সেটাই শেয়ার করব। প্রত্যেককে স্বাগত জানাই। গুড আফটারনুন, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে করব পাতুরির রেসিপি, মোরলা মাছের পাতুরি। অত্যন্ত সহজ ও সাধারণ একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ রাখা আছে। এখানে আমি টমেটো একটা পিস মিডিয়াম সাইজের কেটে ঝিরিঝিরি করে রেখেছি, আর বেগুন রাখা হয়েছে এরকমভাবে সরু সরু করে, যতটা সরু সরু করে পারা যায় আর কি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে। একটা মিডিয়াম সাইজের আলু ঝিরিঝিরি করে রেখেছি, ওই আলু ভাজার মতন। আর দুটো পেঁয়াজ রাখা আছে মিডিয়াম সাইজে ঝিরিঝিরি করে। তো চলুন, প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি মোরলা মাছের পাতুরি করব বলে আগে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো বেগুনগুলোকে, পেঁয়াজটাকেও দিয়ে দিল, আর দিয়ে দেবো টমেটোটা। আর এখানে 200 গ্রাম মতন মোরলা মাছকে ধুয়ে কেটে ফ্রেশ করে রেখে দেওয়া আছে। এই যে আমি মাথার অংশটাকে না বাদ দিয়ে দিই, কারণ খুব ভীষণ তেতো তেতো লাগে। অনেকে রেখে দেন, অসুবিধা নেই তাতে কোনো। এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা দিয়ে। এবারে সবার প্রথমে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, রোজকার মশলা যেটা হয়ে থাকে 1 চামচ জিরের গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো। এই মাছটি কিন্তু একটু ঝাল ঝাল হলে তবেই কিন্তু বেশ ভালো লাগে। এবারে হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব সব কিছু সবজির সাথে, মাছটাকে মশলা দিয়ে। ব্যাস, এই তো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল, এবার ভালো করে তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে একটা ফ্রাই প্যান ওভেনে রেখে দিয়েছি। প্রি হিট করার পর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কলা পাতা, এবারে যেটা মিক্স করে রাখলাম মোরলা মাছটা সমস্ত সবজি দিয়ে এটাকে সুন্দর করে বিছিয়ে দেবো, যাতে কাঁচা না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। যে এখন কিন্তু ওভেনটা আমার অফ করা আছে, চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আর একটা উপর থেকে
কলা পাতা এভাবে উপর থেকে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। এবারে ফ্লেমটাকে লো টু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে আর এভাবে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ফ্রাই প্যানটাকে চলুন তাহলে মিনিট 15 পর আবারও আসছি। 15 মিনিট পর আবারও চলে আসলাম। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিতে হবে পাতুরির কি পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে। এই দেখুন পাতাটা কিভাবে ফ্রাই প্যানের সাথে আটকে গেছে। একটা পাশ হয়েই গেছে পাতুরি। তো এবার আমাকে একটু উল্টিয়ে নিতে হবে। এই তো এবারে দেখুন একটা পাশ হয়ে গেছে পাতুরি। কলা পাতা কিন্তু একেবারেই লাগেনি। এবারে আমি আস্তে করে আর একটা পিস উল্টে দেবো। ওপর থেকে ঠিক এভাবেই আর একটা পাতা দিয়ে আর সাথে আর একটা প্লেট ঢাকা দিয়ে ফ্রাই প্যানটাকে এভাবে ধরে উল্টে দিতে হবে। এবারে এই পাতাটাকে একটু খুলে দেবো। এবারে আবার একই সেমভাবে আর একটা পাতা দিয়ে, এখনও পাতাটা পড়েনি তার জন্য আরেকটু ওপাশটা আমাকে কিন্তু রাখতে হবে। একটা পাশ হয়ে গেছে দেখছেন, কলা পাতাটাও কিন্তু হালকা নেতিয়ে গেছে, কালার ধরে গেছে, কিন্তু এখনও পড়েনি। তো এবারে আমি অন্য আর একটা পিঠ করে নেবো এভাবে। আরও 15 মিনিট ঢেকে ওভেনে লো ফ্লেমে রেখে দেবো। তারপরে আবার 15 মিনিট পর চলে আসছি। চলুন 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক পাতুরির কি অবস্থা দাঁড়িয়েছে। এই তো খুবই সুন্দরভাবে হয়েছে, রেডি হয়ে গেছে। দেখুন কলা পাতাটা পড়েও নি পর্যন্ত, এবং মাছগুলোও কিন্তু পড়েনি। এবারে নামিয়ে ফেলবো। ব্যাস এবারে সার্ভ করে ফেলি। এই তো সার্ভ করা হয়ে গেছে। দেখেছেন তো ওপরে কলা পাতাটাও কীভাবে পড়েনি, কিন্তু জাস্ট কালার ধরেছে। এই যে তাহলে অতি সাধারণ, অত্যন্ত সহজ একটি রেসিপি, কিন্তু বহু পুরনো দিনের এই রেসিপি। দিদা ঠাম্মাদের হাতে এভাবেই খেয়েছি আজও অবধি, মা মামি জেঠিমা কাকিমাদের হাতেও খাচ্ছি। তো ভাবলাম নিজে কেন ট্রাই করব না, একবার ট্রাই করেই দেখি। তো চলুন তাহলে আজকে মোরলা মাছের এই অত্যন্ত সহজ রেসিপিটি তৈরি হয়ে গেছে, মোরলা মাছের পাতুরি। তো রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে।